ইতিহাসের অন্যতম এক অমীমাংসিত বিষয় আলেকজান্ডার দ্য গ্রেটের সমাধিস্থল। ইতিহাস পাঠে জানা যায়, প্রথমে মিশরের মেমফিস শহরে কবর দেওয়া হয়েছিল এই মহান সম্রাটকে। পরে সেখান থেকে তার দেহ স্থানান্তর করা হয় আলেকজান্দ্রিয়ায়। কিন্তু শেষ পর্যন্ত ঠিক কোথায় তাকে সমাধিস্থ করা হয়েছে সে সন্ধান আজও মেলেনি। হতে পারে আলেকজান্দ্রিয়ার কোথাও, অথবা এমন কোথাও যেখানে আজ কেবলই সমুদ্র জলরাশি। মৃত্যুর পর আলেকজান্ডার দ্য গ্রেটকে সমাহিত করা হয় প্রাচীন মিশরের রাজধানী মেমফিসে। তার অনুগত সেনাপতি টলেমি নিজ দায়িত্বে এই কাজ সম্পাদন করেছিলেন। পরে তার দেহ আলেকজান্দ্রিয়ায় নিয়ে গিয়ে এক বিশাল মাউসোলিয়ামে পুনরায় কবরস্থ করা হয়। পরে এই স্থান নাকি রোমান সম্রাটদের এক তীর্থস্থানে পরিণত হয়েছিল, কিন্তু এই স্থানটি আলেকজান্দ্রিয়ার ঠিক কোথায় তা আজও অজানা। বয়স ৩২ ছুঁতে না ছুঁতেই আলেকজান্ডার দ্য গ্রেট জয় করেছিলেন পৃথিবীর বিশাল অঞ্চল। তবে সেই ৩২ বছর বয়সে ৩২৩ খ্রিস্টপূর্বে তিনি মৃত্যুবরণ করলেও তার সাম্রাজ্যের আর বিস্তার ঘটেনি। আলেকজান্ডারের মৃত্যু ঘটে ব্যাবিলনে, আর তার মৃত্যুর পরপরই তার সেনাপতিরা ক্ষমতার জন্য নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। ঠিক সেই সময় তার ঘনিষ্ঠ সেনাপতি টলেমি আলেকজান্ডারের মরদেহ গ্রিসে ফেরত পাঠানোর সকল বন্দোবস্ত ভেস্তে দেন। টলেমি চেয়েছিলেন মিশরের মেমফিসেই আলেকজান্ডারের কবর হবে। যেই কথা সেই কাজ, তিনি তাই করলেন। মৃত্যুর কিছুদিন আগে আলেকজান্ডার দ্য গ্রেট চেয়েছিলেন তাকে যেন জিউস অ্যামনের মন্দিরে কবর দেওয়া হয়, কিন্তু সেই ইচ্ছা পূরণ হয়নি। টলেমি তাকে মেমফিসে সমাহিত করেন। পরে টলেমির উত্তরসূরিরা তার দেহ আলেকজান্দ্রিয়ায় স্থানান্তর করে এক সুবিশাল সমাধিতে পুনরায় কবর দেন। প্রাচীন নথিপত্রে তাকে সমাধিস্থ স্থানের নাম সোমা বা সেমা উল্লেখ করা হয়। খ্রিস্টপূর্ব ২৭৪ সালের মধ্যে আলেকজান্ডার দ্য গ্রেটের সমাধি আলেকজান্দ্রিয়ায় স্থানান্তরিত করা হয় এবং এটি টলেমীয় রাজবংশের উপাসনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। জানা গেছে, ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত ব্যক্তি ওই কবর দর্শন করেছেন। এমনকি জুলিয়াস সিজারও আলেকজান্দ্রিয়ায় এসে আলেকজান্ডারের প্রতি শ্রদ্ধা জানান। প্রথম রোমান সম্রাট অগাস্টাস অ্যাক্টিয়ামের যুদ্ধ জয়ের পরে এই সমাধি পরিদর্শন করেন। এই সমাধি পরিদর্শন যে কেবল শ্রদ্ধা জানানোর জন্যই তা নয়, এগুলো ছিল একই সাথে রাজনৈতিক কার্যকলাপ। রোমান সম্রাটরা নিজেদের আলেকজান্ডার দ্য গ্রেটের সাথে তুলনা করতে চাইতেন। জনশ্রুতি আছে, সম্রাট ক্যালিগুলাও নাকি সমাধি থেকে আলেকজান্ডারের বর্ম সংগ্রহ করেছিলেন, আর সম্রাট ক্যারাকাল্লা নিজের পোশাক, আংটি, বেল্ট সহ বেশ কিছু মূল্যবান বস্তু আলেকজান্ডারের কফিনের পাশে রেখে যান। তবে ৪র্থ শতকের শেষে এসে আলেকজান্ডার দ্য গ্রেটের সমাধির গুরুত্ব ক্রমেই কমতে থাকে। সম্রাট থিওডোসিয়াস রাজ্যে পৌত্তলিকতা নিষিদ্ধ করে মন্দিরগুলো বন্ধের আদেশ দেন, আর তখনই একদল লোক আলেকজান্ডারের সমাধির ভিতর ঢুকে লুটপাট করে। ধারণা করা হয়, সমাধিটি যদি রাজপ্রাসাদ এলাকার মধ্যেই পড়ে, তবে ৩৬৫ খ্রিস্টাব্দের ভয়াবহ সুনামিতে সমাধিটি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবার কথা। ইতিহাসবিদদের মতে আরবদের হাতে আলেকজান্দ্রিয়ার পতনের পরেও নাকি সমাধিটি টিকে ছিল। শেষবার এই সমাধির উল্লেখ পাওয়া যায় ১৬শ শতকে। তখন অবশ্য আলেকজান্দ্রিয়া একটি উপকূলীয় গ্রাম মাত্র। আলেকজান্ডারের সমাধির খোঁজ আজও চলছে। বহু গবেষক দলের প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের পরেও এটি অধরা। হয়তো ভবিষ্যতে তা অজানাই থেকে যাবে, ইতিহাসের রহস্যময়তার এক প্রতীক হয়ে। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।